ইন্ডিয়ান ফুড হাটে আমার প্রিয় দর্শক বন্ধুদের স্বাগত। আজকের আমার রেসিপি চিলি চিকেন। রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলের কাছে আমার অনুরোধ রইল। এছাড়া আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে একটি লাইক দিয়ে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। চিলি চিকেন বানাতে আমি নিয়েছি 500 গ্রাম বোনলেস চিকেন। চিকেনকে এইরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। নিয়েছি দুটো ছোট সাইজের পেঁয়াজ। পেঁয়াজের মাঝ বরাবর দুদিক দিয়ে কেটে পাপড়িগুলো খুলে নিয়েছি। আর একটি মিডিয়াম সাইজের ক্যাপসিকামকে চৌকো চৌকো করে কেটে নিয়েছি। চিকেন ম্যারিনেটের জন্য নিচ্ছি 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো, 1 টেবিল চামচ আদা রসুন বাটা, 1 চা চামচ ভিনিগার, নুন 1 চা চামচ, ডিম 1টি। এখন সমস্ত উপকরণগুলোকে চিকেনের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। চিকেন ম্যারিনেট হয়ে গেছে, আমি এখন একে ঢাকা দিয়ে 30 মিনিট রেখে দিচ্ছি। এই সময়ের মধ্যে আমরা একটি বাটিতে 1 কাপ নর্মাল জল নিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভিনিগার, 2 টেবিল চামচ সয়া সস, 1 চা চামচ রেড চিলি সস, 1/4 কাপ টমেটো সস, আর দিচ্ছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। সমস্ত উপকরণগুলোকে জলের মধ্যে গুলে নিচ্ছি। 30 মিনিট পর ম্যারিনেট করা চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ কর্নফ্লাওয়ার, 2 টেবিল চামচ ময়দা। এই শুকনো উপকরণগুলো চিকেনের সাথে মাখিয়ে নিচ্ছি। এরপর চিকেনের পিসগুলো গরম তেলে একে একে ছেড়ে দিচ্ছি। গ্যাসের আঁচ মিডিয়াম রেখে চিকেনগুলোকে ভেজে নিতে হবে। হাই হিটে চিকেন ভাজলে এতে চিকেনের বাইরের দিকটা তাড়াতাড়ি ব্রাউন হয়ে যাবে, কিন্তু চিকেনের ভিতরে কাঁচা থেকে যাবে। মাঝে মাঝে এই চিকেনগুলোকে আমি নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে চিকেনের সব দিকটা ভালোভাবে ভাজা হয়ে যায়। প্রায় 4 থেকে 5 মিনিট সময় ধরে চিকেনগুলোকে ভেজে নিয়েছি। এখন এইগুলোকে তেল থেকে ছেঁকে একটি প্লেটে নিয়ে নিচ্ছি। সমস্ত চিকেনগুলোকে এইভাবে তেলে ভেজে নিয়েছি। এরপর কড়াইতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সাদা তেল। তেল গরম হলে দিয়ে দেব 2 চা চামচ রসুন কুচি, 1 চা চামচ আদা কুচি, 2 থেকে 3টি কাঁচা লঙ্কা কুচি। এগুলোকে একসাথে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেব, তবে বাদামি করে ভাজবো না। বাদামি হওয়ার আগেই এর মধ্যে দিয়ে দেব ক্যাপসিকাম ও পেঁয়াজ। গ্যাসের আঁচ হাই রেখেই ক্যাপসিকাম ও পেঁয়াজকে প্রায় 2 থেকে 3 মিনিট ভেজে নেব। চিলি চিকেনে ক্যাপসিকাম ও পেঁয়াজ এমন ভাজা হবে যাতে এর মধ্যে ক্রাঞ্চিনেস থাকে, তাই এই সবজিগুলোকে বেশি ভাজছি না। এখন এর মধ্যে দিয়ে দেব গুলে রাখা সস ও কর্নফ্লাওয়ারের মিশ্রণটি। এই মিশ্রণটি দেওয়ার আগে অবশ্যই এটিকে ভালো করে গুলে নিতে হবে, না হলে এর মধ্যে থাকা কর্নফ্লাওয়ারটি গিটলি গিটলি হয়ে যাবে। সব একসাথে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। সসটি ফুটতে শুরু করেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গোলমরিচ গুঁড়ো, সামান্য নুন। সসে যেহেতু নুন আছে তাই এখানে কম পরিমাণে নুন দিতে হবে। দিচ্ছি 1 চা চামচ চিনি। সব একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন সসটি খুব ভালোভাবে ফুটতে শুরু করেছে, তাই এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা চিকেনগুলো। গ্যাসের আঁচ হাই রেখেই পুরো চিলি চিকেনের রান্নাটি আমরা করছি।
সসের সঙ্গে চিকেনগুলোকে প্রায় 1 মিনিট নাড়াচাড়া করে নেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা হাফ কাপ পেঁয়াজ কলি। চিকেনের সাথে এগুলোকে মিশিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দেব। সুপার টেস্টি আমার এই রেসিপিটি, আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন এবং কেমন হয়েছে তা আমাকে কমেন্ট করে জানাবেন। রান্নায় ব্যবহৃত চা চামচ, টেবিল চামচ ও কাপের মেজারমেন্ট সম্পর্কে জানতে আমার একটি ভিডিও আছে, তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা চাইলে দেখতে পারেন। রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে আমার অশেষ ধন্যবাদ। সকলে ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।